হাইওয়ের পাশে কিংবা টং দোকানের চায়ের মধ্যে কি এমন মেশানো হয় যার জন্য চায়ের মধ্যে এত সুন্দর কালার, ঘন, কড়া স্বাদ আর এত নেশা ধরানো হয়, যা অনেকেরই অজানা। আজকে আমি সেই সিক্রেট কারাক চায়ের গোপন রেসিপিটাই ফাঁস করতে চলেছি। পারফেক্ট কালার, ঘন, সুঘ্রাণে ভরপুর 1 কাপ কারাক চা তৈরির জন্যই পুরো ভিডিও জুড়ে থাকছে অনেক ছোট ছোট দরকারি টিপস। সত্যিকারের চা ঘুরদের জন্য এটা হতে চলেছে সেরা রেসিপি। তার জন্য হাঁড়ির মধ্যে 600 ml দিয়ে দিব পানি। আমার এই কাপটাতে 200 ml করে পানি ধরে, তো সেই হিসেবে আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর যখন গরম হয়ে ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4টা লবঙ্গ আর ছোট এক টুকরো দারুচিনি। এলাচ ভালোভাবে থেতো করে দিতে হবে, তাহলে সুঘ্রাণ চায়ের মধ্যে ঠিকভাবে ছড়াবে। এরপর দিয়ে দিচ্ছি থেতলে নেওয়া আদা, পরিমাণে 1 চা চামচের সামান্য বেশি হবে। এখন চুলার মাঝারি আঁচে ভালোভাবে সব কিছু ফুটিয়ে নিতে হবে পানির রং পরিবর্তন হওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে পানির রং পরিবর্তন হয়ে যাবে এবং মশলার সুঘ্রাণ বের হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ চা পাতা। আজকে আমি 4 কাপ চা তৈরি করব, তাই সেই হিসেবে প্রতি 1 কাপ চায়ের জন্য 1 টেবিল চামচ করে চা পাতা ব্যবহার করেছি। এটা যেহেতু কারাক চা বানাচ্ছি, তাই চা পাতার ফ্লেভার একটু স্ট্রং হবে। চা পাতা দিয়ে ঘন ঘন চামচের সাহায্যে উপর নিচ করে এইভাবে নেড়ে দিবেন। তো আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ চা পাতা থেকে একদম গাঢ় লালচে কালার বের হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চা পাতা থেকে দারুণ কালার বের হয়েছে এবং পানিটুকু কমে অর্ধেক হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব 4 কাপ তরল দুধ, যা পরিমাণে 800 ml হবে। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি এবং দুধটুকু আগেই জাল দিয়ে সামান্য ঘন করে রেখেছিলাম। দুধ আগে জাল দিয়ে কিছুটা ঘন করে চায়ের মধ্যে মিশালে খেতে বেশি সুস্বাদু হয়। আচ্ছা, দুধ দেওয়ার পর চামচের সাহায্যে উপর নিচ করে নেড়ে কয়েকবার মিশিয়ে দিয়েছি। তারপর দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এইভাবে ফুটতে শুরু করবে, তখনই এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়েছি। এইটুকু চিনিতে চায়ে পারফেক্ট মিষ্টি হবে, তবে অবশ্যই চিনির পরিমাণ আপনাদের স্বাদ বুঝে দিয়ে নেবেন। আচ্ছা, এখন কাজ হলো মিডিয়াম লো আঁচে ভালোভাবে বেশ কিছুক্ষণ চা জাল করে নেওয়া। চা সুঘ্রাণে ভরপুর এবং পারফেক্ট কালার পাওয়ার জন্য অবশ্যই কম আঁচে সময় দিয়ে জাল করতে হবে, তাহলেই ধীরে ধীরে চা পাতা সিদ্ধ হয়ে দুধের মধ্যে সুন্দরভাবে রং ছেড়ে দিবে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে উপর নিচ করে নেড়ে দিবেন। টং দোকানে কিংবা হাইওয়ের পাশে যারা চা বিক্রি করে তাদেরকে খেয়াল করলে দেখবেন এই কাজটা কিন্তু করে থাকে। আর এইভাবে চা উপর নিচ করে নেড়ে দেওয়ার কারণে দারুণ সুঘ্রাণ হয় এবং কালারটা ভালো আসে। নেড়ে দেওয়ার আরেকটা সুবিধা হলো দুধের স্বর চায়ের মধ্যে জমা হবে না। প্রায় 8 থেকে 10 মিনিট কম আঁচে জাল করার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে এবং পারফেক্ট ঘন হয়ে গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে চা পাতা ছেঁকে গরম গরম পরিবেশন করব। কালার দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। শুধু দেখতেই নয়, এইভাবে চা বানালে দারুণ সুঘ্রাণ হবে। একবার খেলে বারবার আপনি এই পদ্ধতিতেই বানাতে চাইবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।